কৃষ্ণা সায়েন্স ফাউন্ডেশনের তরফ থেকে মানুষের কাছে হার্টের অসুখে কি কি ডায়েট করা উচিত এবং কিভাবে জীবনযাত্রা নির্বাহ করা উচিত এই সম্পর্কেই আমাদের এই আলোচনা সভা। আমি সুনন্দন শিকদার, আর আমাকে আপনারা জানেন আমি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আমার পাশে আছেন হিমিকা ঠাকুর, উনি ডায়েটিশিয়ান, নিউট্রিশনালিস্ট এবং ডায়েট এক্সপার্ট। আমরা এই আলোচনা সভায় কয়েকটি প্রশ্নের মাধ্যমে আপনাদের লাইফস্টাইল এবং ডায়েট সম্পর্কে বলবো। আমার প্রথম কথাটি হবে হার্টের ক্ষেত্রে লাইফস্টাইলের ইম্পর্টেন্স কি। লাইফস্টাইলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্মোকিং ছাড়া। যারা যারা স্মোক করেন তারা অবশ্যই বলবো কুইট স্মোকিং। এটি ছাড়াও প্রত্যেক দিন নিয়মিত ব্যায়াম চর্চা খুব গুরুত্বপূর্ণ, যোগা করা খুব গুরুত্বপূর্ণ। যাদের ক্ষেত্রে হার্টের সঙ্গে ব্লাড প্রেশার, সুগারও আছে, তাদের ডায়েট সম্পর্কে অত্যন্ত সচেতন হতে হবে এবং ডায়েটের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা এরপরে করছি। হিমিকা, আমাদের একটি প্রশ্ন হলো, এই ডায়েট এর মধ্যে আমাদের খুব একটি কমন প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেটি হচ্ছে যে কি ধরনের ফ্যাট হার্টের পক্ষে খারাপ, অর্থাৎ কোন ধরনের ফ্যাট আমাদের পরিহার করা উচিত। প্রথমত আমাদের যেটা বর্জন করা উচিত সেটা হচ্ছে যে ভাজা খাবার, যে কোনো ভাজা খাবার, মার্জারিন জাতীয় জিনিস, এগুলো আমাদের বাদ দেওয়া উচিত আমাদের ডেইলি ডায়েট থেকে। তাছাড়া হচ্ছে আমাদের বাটার, ঘি, চিজ, ক্রিম এই জাতীয় খাবার আমাদেরকে আমাদের ডেইলি ডায়েট থেকে বাদ দিতে হবে। এবং আমরা সিঙ্গারা খুব কমনলি খাই, বাঙালিরা খুব খেতে ভালোবাসি, সারা ভারতবর্ষের মানুষই হয়তো ভালোবাসেন। সিঙ্গারাও ডিপ ফ্রাইড ফুড, সুতরাং সেটাও বেশি পরিমাণে ভালো নয়, না খাওয়া যতটা কম খাওয়া যায় সেটাই ভালো। এরপরে আমরা আসবো যে কোন ধরনের তেল হার্টের রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত, কোন ধরনের তেল ব্যবহার করা উচিত। তেল আমাদের ডায়েটে যত কম পরিমাণে ব্যবহার হবে তত ভালো, কিন্তু যদি ভালো তেলের কথা বলা হয় তাহলে আমাদের রাইস ব্র্যান অয়েল, সর্ষের তেল, চিয়া সিড অয়েল, অলিভ অয়েল, এছাড়া সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন অয়েল, এগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের ডেইলি ডায়েট। সুগার সম্পর্কিত, এই যে সুগার, এর মধ্যে রিফাইন্ড সুগার হার্টের পক্ষে অত্যন্ত খারাপ। এই রিফাইন্ড সুগার মানে হচ্ছে আমরা চা খাচ্ছি, তার মধ্যে একটু চিনি ঢেলে দিলাম, কিংবা আমরা বিভিন্ন জিনিসে মিষ্টি অ্যাড করছি। তো রিফাইন্ড সুগারে হার্টের অসুখ, সুগারের অসুখ এবং ওবিসিটি অর্থাৎ ওজন বাড়া সবগুলোই হয়। তো আমরা চেষ্টা করব যতটা সম্ভব রিফাইন্ড সুগার অ্যাভয়েড করা, এবং আমরা চেষ্টা করব যে সুগারের জায়গায় স্যাকারিন যদি কেউ ব্যবহার করেন সেটা একটা মন্দের ভালো, কিন্তু যদি একেবারে কিছু না ব্যবহার করা যায় তাহলে বোধহয় সবচেয়ে ভালো হয়। তো এবার আমি হিমিকার কাছে প্রশ্ন রাখবো, কি ধরনের সবজি বা আনাজ খাবারের মধ্যে হার্টের রোগীদের সবচেয়ে ভালো। আমাদের ডেইলি ডায়েটে আমাদের বেশি পরিমাণে সবজিটা রাখা উচিত। এবার তার মধ্যে বেশি পরিমাণে বলতে লাউ, ঝিঙে, চিচিঙে, চাল কুমড়ো এই জাতীয় সবজিগুলো আমাদের জন্য খুব ভালো। তো এই সবজিগুলো আমরা আমাদের প্রত্যেকদিন দৈনন্দিন খাবারে আমরা যোগ করতে পারি। হিমিকা, কোন ধরনের ফল খাওয়া উচিত যাতে হার্ট ভালো থাকে? ফলের মধ্যে আমি বলবো পেয়ারা, পাকা পেঁপে, আপেল, নাশপাতি, শসা এই জাতীয় ফলগুলো আমরা রাখতে পারি, যেহেতু আমাদের এর থেকে অ্যান্টিঅক্সিডেন্টটা আমরা ভালো পাচ্ছি, যেটা আমাদের হার্টের জন্য খুবই ভালো। এরপরে আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে যে আমাদের অনেকেই পানীয় সেবন করেন, দিনের মধ্যে কতটা পানীয় হার্টের অসুখে অ্যালাউড। আমরা জানি পানীয় অ্যাকচুয়ালি হার্টের জন্য ভালো না, তার কারণ পানীয়তে হার্টের গতির সমস্যা, হার্টের চর্বির সমস্যা এবং লিভারের কথা তো বাদই দিলাম,
হার্টের মাংসপেশিও দুর্বল করে অ্যালকোহলিক কার্ডিওমায়োপ্যাথি করতে পারে। তো একজন মানুষের কতটা পানীয় সেবন করা সম্ভব? যতটা অ্যাভয়েড করতে পারা যায় ততটাই ভালো, কিন্তু যদি সে নাই থাকতে পারে তার জন্য 2 থেকে 3 পিনের বেশি নয়। পিন্ট হিসেবে পিন্ট ধরতে গেলে হিসেবে নয়। 2 থেকে 3 3 পিন্টের বেশি বেশি নয়। দেওয়া যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে নুন। হার্টের অসুখে নুন খাওয়া খুব সমস্যাদায়ক। তার কারণ হচ্ছে নুন থাকলে ব্লাড প্রেশার বাড়া, হার্ট ফেলিয়ার বাড়া এবং কিডনির অসুখ বাড়ার সম্ভাবনা বাড়ে। 3 গ্রামের কম নুন এবং কোনো এক্সট্রা সল্ট অর্থাৎ কোনো রকম সল্ট অ্যাড করা যাবে না। ডায়েটে এই জিনিসটা আমাদের মেনে চলতে হবে। সবশেষে আমরা আবার বলবো যে ফ্রাইড ফুডটা যতটা পারা যায় অ্যাভয়েড করলে ভালো, এবং সল্ট আর ফ্রাইড ফুড এই দুটোর ব্যাপারে সতর্ক থাকবে।